আপনারা হয়তো অলরেডি আমার হেডলাইন কিংবা আমার থাম্বনেল দেখে বুঝে গেছেন আমার আজকের ভিডিওর টপিকটা। তো আশা করব যে আমার আজকের ভিডিওটা আপনার জন্য অনেক বেশি ইউজফুল হবে। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনগুলো আপনার জন্য অনেক বেশি ইউজফুল। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। আর যে অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কথা বলবো ওই অ্যাপ্লিকেশনগুলোর লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন কথা না বলে শুরু করি আমার আজকের ভিডিও। ওকে, আজকে অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ওয়ালপেপার অ্যাপ্লিকেশন থাকবে যেটা বেস্ট, ওই অ্যাপসটা আপনাদের জন্য বেশি ইউজফুল হবে। ওকে, আমাদের লিস্টে প্রথম যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার নাম হচ্ছে আনসিন গ্যালারি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আইকনটা। এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশন আপনার ফোনকে স্ক্যানিং করে অনেক ফটো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন না সেগুলো আপনার সামনে শো করে। অনেকটা এমন আপনি দেখেন যদি অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, স্টার্টে ক্লিক করবেন, এমন ইন্টারফেস আসবে, তারপর স্টার্টে ক্লিক করবেন জাস্ট, তারপরে দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে। এখানে হয়তো বা 2-1 মিনিট টাইম লাগবে আপনার ফোনের। তারপরে আপনার ফোন থেকে এমন কিছু পিকচার নিয়ে আসবে। হতে পারে পিকচারগুলো আপনি কোনোভাবে ডিলিট করে ফেলছেন, হতে পারে ওই পিকচারগুলো আপনি কখনো দেখেনি নিয়ে আপনি জানেনই না যে আপনার কাছে আছে, কিন্তু আপনি অনেক আগে হয়তো একসময় আপনার ফোনে আপনি রাখছেন, ডিলিট করে ফেলছেন, তারপরে কোথাও না কোথাও হয়তো বা এই পিকচারগুলো রয়ে গেছে। তো এটা হলো এর কাজ। আর অনেক সময় অনেকের হয় কি যে অ্যাক্সিডেন্টলি কোনো ফটো ডিলিট হয়ে যায়, সেগুলো আপনি আবার ব্যাক নিয়ে আসতে পারবেন, চান্স থাকে আর কি, হয়তো 100% থাকে না কিন্তু চান্স থাকে। দেখতে পাচ্ছেন টোটাল আমার 2757 ইমেজ এখানে অলরেডি আমার শো করছে, যেগুলো আমার ফোনে আছে। আমি জানিই না যে এত পিকচার আমার ফোনে আছে। আমার দেখতে পাচ্ছেন ক্যামেরা ফাইল DCIM, এর ভিতরে অনেকগুলো পিকচার হতে পারে, আমি এগুলো অনেক ডিলিট করে ফেলছি, তারপরেও এখনও আমার মোবাইলে শো করছে। তো এটা আসলে একটা ইউজফুল অ্যাপ্লিকেশন হতে পারে আপনার জন্য, ডাউনলোড করে দেখতেই পারেন, লিঙ্ক ডিসক্রিপশন থাকবে। চলুন দেখি নেক্সট অ্যাপ্লিকেশনটা। ওকে, নেক্সট অ্যাপ্লিকেশন থাকছে টেক্সট স্ক্যানার। এটার নাম হয়তো আপনারা অনেকে শুনছেন, অলরেডি অনেক বেশি পপুলার অ্যাপ্লিকেশনটা। এর মাধ্যমে আপনি যে কোনো টেক্সট কপি করতে পারবেন। হতে পারে আপনি কোনো কিছু লিখছেন কিংবা আপনি কোনো বুক থেকে কোনো কিছু কপি করবেন, কোনো একটা পেপার থেকে কোনো কিছু কপি করবেন, এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। দেখেন আমি একটা এক্সাম্পল দেখাই, জাস্ট ওপেন করবেন, আপনার সামনে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কোনো কিছু স্ক্যান করতে পারবেন। তো আমার কাছে তেমন টেক্সট পাচ্ছি না, তো আমি আপনাকে দেখাই। আপনি চাইলে কিন্তু গ্যালারি থেকেও যে কোনো টেক্সট আপনি কপি করতে পারছেন। এখানে উপরে কিছু আইকন দেখতে পাচ্ছেন, 2 নম্বর আইকনে ক্লিক করবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আমি যদি টেক্সট কপি করে দেখাই। ওকে, আমি জাস্ট একটা টেক্সট র্যান্ডমলি সিলেক্ট করলাম, জানি এটা কী টেক্সট, দেখা যাক কী আসে। এখানে কিছুক্ষণ হয়তো টাইম লাগতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক চলে আসছে নোটিফিকেশন, ইউ হ্যাভ ফার্স্ট লাভ ভিডিও। যাই হোক, আমার একটা ভিডিও 10K হিট করছিল কয়েকদিন আগে, অনেক পুরাতন একটা ভিডিও, অনেক স্লো গ্রো করতেছে। তারপরে ওনারা আমাকে নোটিফিকেশন দিয়েছিল, সেটা আমি স্ক্রিনশট দিয়ে আমার কমিউনিটিতে আমি পোস্ট করছিলাম। তো সেটাই আর কি আমি স্ক্যানিং করছি। এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনি এটা কাস্টমাইজ করতে পারছেন। দেখেন, তো এটা একটা আসলে বেস্ট একটা অ্যাপ্লিকেশন বলবো, স্পেশালি স্টুডেন্টের জন্য এটা আসলে অনেক ইউজফুল একটা অ্যাপ্লিকেশন। ইউজ করে দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। নেক্সট অ্যাপ্লিকেশন থাকছে নোটিস সেভ অ্যাপ্লিকেশন। এখানে বুঝতেই পারছেন নামটা দেখেই যে এটা নোটিফিকেশন সেভ করার একটা অ্যাপ্লিকেশন। হতে পারে আপনি জানেন এখন সমস্ত অ্যাপ্লিকেশনে আনসেন্ডের একটা অপশন চলে আসছে। ফেসবুক মেসেঞ্জারও অলরেডি চলে আসছে, আপকামিং আপগ্রেড হয়তো আপনারা পেয়ে যাবেন। ফেসবুক মেসেঞ্জারও পাবেন যে কেউ যদি আপনাকে কোনো কিছু সেন্ড করে সেটা আবার আনসেন্ড করতে পারবে। অলরেডি হোয়াটসঅ্যাপে এই ফিচারটা আসছে যে কোনো কিছু যদি কেউ আমাকে সেন্ড করে, হয়তো আমি এখনও দেখি নাই, সেটা আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি। হয়তো ও যদি কোনোভাবে রিমুভ করে ফেলে তারপরেও আমি দেখতে পাচ্ছি আর কি। অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে নোটিফিকেশন সেভ করা। অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখতে পারেন। দেখেন, ওপেন করলে আপনার কাছে কোনো পারমিশন চাবে, অলরেডি আমি ইউজ করি, এই জন্য দেখতে পাচ্ছেন আমার অনেক নোটিফিকেশন সেভ করে রাখছে, যেগুলো হয়তো আমি কখনো চেকই করি নাই। সেই ধরনের টুইটার আমি কম ইউজ করা হয়, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টুইটার নোটিফিকেশনগুলো এখানে সেভ করে রাখছে। তো আসলে অ্যাপ্লিকেশনটা ইউজফুল, যাতে যে আপনি নোটিফিকেশনগুলো মিস না করতে, হতে পারে ভুল করে আপনি রিমুভ করে ফেলছেন কিংবা সোয়াইপ করে ফেলছেন, সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা আসলে বেস্ট, ইউজ করে দেখতেই পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। ওকে, ভিডিও দেখতে দেখতে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুল করবেন না। তো চলুন দেখি নেক্সট কোন অ্যাপ্লিকেশনটা আছে। ওকে, আমাদের লিস্টে নেক্সট যে অ্যাপ্লিকেশনটা থাকছে, এই অ্যাপ্লিকেশনটা রিভিউটা দেখানোর আগে সবার কাছে রিকোয়েস্ট করবো যে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি অবশ্যই পজিটিভ কোনো কাজ করবেন কিংবা কোনো নেগেটিভ কোনো কাম করবেন না, আশা করবো সবার কাছেই। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি হতে পারে আপনার ফ্রেন্ড কিংবা আপনার একটা রুমে আসছেন, পাশের রুমে কেউ কিছু বলছে, সেটা আপনি শুনতে পারবেন। এটা আসলে আপনি ইন্টারেস্টিং একটা অ্যাপ্লিকেশন। এর জন্য আপনার 2টা ফোন দরকার হবে। আপনি যদি ওপেন করেন, দেখেন এটা হটস্পটের মাধ্যমে কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন ইউজ অ্যাজ মাইক্রোফোন, ইউজ অ্যাজ স্পিকার। তো এমন হতে পারে আপনি যে ফোনটা আপনার কাছে আছে, আমার কাছে একটাই ফোন আছে এখন, নাহলে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিতে পারতাম। এটা আপনি যদি আপনার যে হাতে যে ফোনটা আছে সেটা আপনি স্পিকার হিসেবে ইউজ করবেন, জাস্ট স্পিকারে ক্লিক করবেন। অ্যান্ড আপনি যে ফোনটা দিয়ে কারোর কথা শুনবেন তার কাছে কিংবা তার আশেপাশে ফোনটা, সেই রুমে হয়তো ফোনটা রেখে আসবেন। রাখার সময় আপনি জাস্ট ক্লিক করবেন ইউজ অ্যাজ মাইক্রোফোন, জাস্ট এটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়েটিং ফর স্পিকার, এখানে অলরেডি দেখাচ্ছে। আপনি যখন আরেকটা ফোন স্পিকারে ক্লিক করবেন ওই ফোনের নামটা এখানে শো করবে। তখন কানেক্ট হওয়ার সাথে সাথে আপনি যে মাইক্রোফোন লাইক হকি টকি কিংবা
আশেপাশে যে যেটাই বলুক আপনি অবশ্যই শুনতে পারবেন আপনি আপনার ফোনে। ইউজফুল একটা অ্যাপ্লিকেশন, অবশ্যই পজিটিভ কোনো কাজে ইউজ করবেন এই অ্যাপ্লিকেশনটা। এখন কথা বলবো আমরা ওয়ালপেপার অ্যাপ্লিকেশন নিয়ে। ওয়ান অফ দ্য বেস্ট মাই ফেভারিট এই অ্যাপ্লিকেশনটা। অনেকে আছেন যে আপনাদের ফোনের ওয়ালপেপার চেঞ্জ করতে পছন্দ করেন, বারবার ওয়ালপেপার চেঞ্জ করতে পছন্দ করেন যাতে ফোনের লুকটা চেঞ্জ হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে দেখতে পারেন। এটা আপনার অন উইক, অন আওয়ার, অন ডে কিংবা 10 মিনিটের অপশন আছে এই ওয়ালপেপারে। এটা আসলে অনলাইন থেকে আপনাকে 10 মিনিট পর পর আপনার ফোনে ওয়ালপেপার চেঞ্জ করে দিবে। অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার প্রোভাইড করে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে রেডিট ওয়ালপেপার। আপনি যদি ওপেন করেন তো দেখেন ওয়ালপেপার দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনি টাইপ করতে পারবেন যেটা আপনার পছন্দ। আপনি এখানে ক্যাটাগরি যেটা আপনার যে ক্যাটাগরির পিকচার আপনার দরকার, ওয়ালপেপার দরকার, জাস্ট আপনি এখানে লিখতে পারেন। আমি যদি লিখি যে গুড নাইট, গুড নাইট লিখে দিলাম, একটা অপশন পাবেন আপনারা, নিউর অপশনটা আপনি সেট করতে পারবেন হোয়াটই থাকলো। এবং দেখতে পাচ্ছেন অ্যান্ড সেট ইট অ্যাজ, জাস্ট এটা থাকলো। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ফোনস ওয়ালপেপার, এখানে বোথ দেওয়া আছে, হয়তো বোথই থাকবে, তাহলে আপনার লক স্ক্রিন এবং আপনার ফোনে ওয়ালপেপারটা আপনি চেঞ্জ করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এভরি অন উইক, আমি চাচ্ছি যে এভরি 10 মিনিট। এখন এখানে কথা হচ্ছে যে এনারা তো কিছু আর্ন করবে না, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বা কোনো ভিডিও দেখতে হতে পারে, আর না হলে আপনি অ্যাড ফ্রি কেটেও কিনতে পারেন, কিছু টাকা হয়তো আপনাকে ওনাকে দিতে হবে। আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ভিডিও প্লে হয়ে গেছে। ভিডিওটা জাস্ট 10-15 সেকেন্ড আপনি দেখতে পারেন। আমি দেখলাম না, জাস্ট ক্যান্সেল করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট সার্ভিস, জাস্ট এটা করে দিলাম এবং এটা অলরেডি ডান। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি আবারও যাই অ্যাপ্লিকেশনটার ভিতরে, এবার আমি এখানে কোনো কিছু লিখলাম না, দেখা যাক। ওকে, এভরি 10 মিনিট, সরি এভরি 10 মিনিট থাকবে, এভরি 10 মিনিট। এখানে একটা ভিডিও আসছে, ভিডিওটা আমাকে হয়তো দেখতে হবে কয়েক সেকেন্ড। দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড পরে এটা আমি রিমুভ করে দিতে পারছি। তো ছোটোখাটো কোনো ভিডিও আসলে হয়তো আপনাকে দেখতে হতে পারে, এটা ওর আর্নিং সিস্টেমটা আর কি। তো আমি স্কিপ অ্যাড করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার আমার অল্প চেঞ্জ হয়ে গেল। তো আসলে অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ইউজফুল, আমার কাছে আসলে অনেক ভালো লাগছে অ্যাপ্লিকেশনটা। আপনারা ইউজ করে দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। আর আজকের ভিডিওটা লম্বা করবো না, আশা করবো যে আমার আজকের ভিডিওটা আপনি বুঝতে পারছেন। লিঙ্ক সবগুলো ডিসক্রিপশনে আছে, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। আর পাশে একটা বেল আইকন দেখছেন, এখানে একটা ক্লিক করে দেন। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, এটা আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আবার রিকোয়েস্ট করলাম। তো ভালো থাকবেন, আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম, বাই।